নমস্কার। কেউ খুব হাসছে, একটা হাসির একটা বিদ্রূপ মার্কা একটা হাসির এনার্জি পাওয়া যাচ্ছে। কেন, কি বৃত্তান্ত বা কারাই বা হাসছে সেই বিষয়টা নিয়ে আসবো ডিটেল রিডিংয়ে। চলো দেখে নেওয়া যাক। সবার আগে অ্যাজ ইউজুয়াল এটা টাইমলেস রিডিং, সমস্ত মানুষের জন্য রিডিং, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। একটাই বলবো, জোর করে রিডিংয়ে পুরোপুরি ফিট হতে যাবেন না। যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। হ্যাঁ, হতেই পারে কারোর ক্ষেত্রে 100% ম্যাচ করবে, এটা আমি পাচ্ছি, কিন্তু যাদের ক্ষেত্রে 100% ম্যাচ করবে তারা রেয়ার, খুব রেয়ার, খুব স্পেশাল পার্সন যাদের জন্য আজকের রিডিংটার 100% ম্যাচ থাকবে। চলুন দেখে নেওয়া যাক। খেয়াল করবেন কার্ডটা 6-এর কার্ড বেরিয়েছে। 6 বলতে ভেনাসকে বোঝায়, আর ভেনাসের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক। তো কোনো ব্যক্তি যে এমন কোনো একটা সম্পর্কে রয়েছে যে সম্পর্কটা আপনার সঙ্গেও রিলেটেড, আবার হতে পারে আপনার সঙ্গে যেরকম সম্পর্ক তার সঙ্গেও সেরকম সম্পর্ক, এরকম ধরনের একটা পাচ্ছি। আর একটু এগোই তাহলে ক্লিয়ার আপ হবে। সে নিজে প্রচণ্ডভাবে উইন করতে চেয়েছে এবং আপনাকে একটা কোশ্চেনেবল ক্যারেক্টার করে রাখতে চেয়েছে। সমস্ত রকম প্রশ্নচিহ্নের মুখে আপনি দাঁড়িয়ে থাকবেন এবং সে আপনার মাথার মুকুট যেটা, সেই মুকুট নিয়ে সে চলবে। খুব সম্ভবত থার্ড পার্টি, এখানে একটা থার্ড পার্টির এনার্জি রয়েছে। এখানে একটা থার্ড পার্টি এনার্জি রয়েছে যে আপনার পার্টনারকে নিয়ে নিজের মতন করে চলতে চায় এবং আপনাকে কোনোভাবে সে কোশ্চেনেবল ক্যারেক্টার করে রাখতে চায় এবং আপনার সঙ্গে যেন তার একটা শত্রুতার সম্পর্ক, আপনার সঙ্গে যেন তার মানে শুধু লড়াইয়ের একটা সম্পর্ক, যেখানে সে বারবার নিজে উইন করতে চায়। কিং অফ কাপসের এনার্জি এসে, তো সে সর্বেসর্বা হয়ে রাজত্ব করতে চায়, একদম ডেফিনিট। এখানে আপনার যেটা সংসার, সেই সংসারটাকে না সে তার মতন করে চায়, তার সংসার করতে চায়। আপনার এভরিথিং তার এভরিথিং, এরকম একটা কিন্তু আমি প্রচণ্ডভাবে এনার্জি পাচ্ছি। অবভিয়াসলি টোটাল যেটা কাজ করা সেটা হচ্ছে সে বারবার তান্ত্রিক মৌলবীদের দিয়ে কাজ করা। এগেন দেখুন 6-এর কার্ড, তো রিলেশনশিপটাকে পণ্ড করার জন্য আপনার রিলেশনশিপ পণ্ড হবে এবং সে এতটাই রিলেশনশিপের দিক থেকে গ্রো আপ করবে যে আপনার জায়গাটা সম্পূর্ণরূপে সে করায়ত্ত করবে। ঠিক আছে, আপনার কোনো সেখানে জায়গা থাকবে না এবং আপনার সমস্ত কিছু সে নিয়ে তার নিজের করে রেখে দেবে। 100% এই এনার্জি আসছে। দেখুন এখানে 10 অফ সোর্সের এনার্জিও চলে এসছে। তো যেন তেন প্রকারেণ আপনাকে পুরোপুরি রূপে ঘায়েল করতে চায়, কি মানসিক দিক কি শারীরিক দিক, সমস্ত দিক থেকে আপনাকে ঘায়েল করে আপনার সমস্ত কিছু নিয়ে সে রাজত্ব করবে এবং আপনার মানুষটিকে সে তো তার নিজের অঙ্গুলি হেলনে চালায়, এটা আমার থেকে ভালো আপনি জানেন। এবং সবচেয়ে মজার কথা এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই মানুষটি যখন নিজে বুঝতে পারে যে সে আপনার প্রতি জাস্টিস করছে না, আপনার প্রতি সে উল্টোপাল্টা কিছু করে ফেলছে, এটা যখন সে বুঝতে পারে তখন তার ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় যে সে কি করবে সে বুঝতে পারে না এবং মানে এরকম একটা এনার্জি পাচ্ছি যে
সে বুঝতে পারছে যে সে কি কি ভুল করছে, সে আপনার ওপর কি করেছে, এগুলো তার কাছে পুরো ক্লিয়ার। কিন্তু না, সে নিজে স্বীকার করতে পারছে না। অনেকবার হয়তো চাইছে স্বীকার করতে, কিন্তু কোথাও গিয়ে তার যে একটা কিং লাইক নেচার, হ্যাঁ, যে আমি কারোর কাছে কিছু স্বীকার করব, এরকম যে তার একটা নেচার, সেই জায়গাটাতেই সমস্যা, যে সে কোনো কিছু স্বীকার করতে পারছে না। বুঝতে পারছে ভুল করছে, এবং এই যে ভুল করছে বুঝতে পারছে, খুব ভালো করে বুঝবেন জায়গাটা। মানে একটা হয় কি, ভুল করছি বুঝতে পারছি, বলতে চাইছি বলতে পারছি না, এরকম একটা ক্যারেক্টার রয়েছে কিছু জনের মধ্যে। কিছু জনের মধ্যে এরকম ক্যারেক্টার পাচ্ছি যে সে ভুল করছে বুঝতে পারছে, এবং সেই যে বোঝাটা, সেটাই না তার কাছে একটা বড়সড় বোঝা হয়ে যাচ্ছে। মানে সে চাইছে যে তার যে এই যে ভুল করে ফেলা, আপনার প্রতি ইনজাস্টিস করা, সেটা কোনোভাবে এমন কিছু একটা প্রতিপন্ন হয়ে যাক যে আপনি ইনজাস্টিস করছেন তার প্রতি, এরকম কিছু একটা সে বুঝিয়ে দিতে পারুক, যাতে সে তার করা কাজটার থেকে সে রক্ষা পেয়ে যায়। মানে তার কাছে তখন এটা এরকম যাতে হয়ে যায় যে না, সে কোনো ভুল করেনি, সে ঠিকই করেছে, কারণ আপনার মতন পার্সনের সঙ্গে এটাই করা উচিত। এই রকম ধরনের একটা ভাবনা সে নিয়ে আসতে চাইছে। মানে সে তার নিজের ভুল করার যে বার্তা তার নিজের কাছে পৌঁছচ্ছে, সেই বার্তাটাকেও সে স্বীকার করতে অক্ষম। এতটাই সাহসী মেন্টালিটির আর কি সে, যে নিজে কুকাজ করেছি সেটা নিজের কাছে মানতেই আমি অক্ষম। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। এবং সেটাকে ঢাকতে গিয়ে ইনি আরও 10টা বাজে কাজ করে ফেলছেন। মানে তার হয়তো একটা থার্ড পার্টি ছিল, সে এটাকে ঢাকা দিতে গিয়ে আরও হয়তো পা পিছলে এমন কিছু কাজ করে ফেলছেন, যেটা তাকে আরও নেগেটিভ কাজের দিকে ইনফ্লুয়েন্স করছে, মানে ঠেলে দিচ্ছে সেদিকে। তো সেটাও আচ্ছা, वो भी सही है, पर মানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দোষটাকে শুধুমাত্র নিজের কাছে স্বীকার করতেই তার ঘোরতর আপত্তি। মানে সে কোনোভাবেই না সেটা স্বীকার করতে রাজি নয় যে সে ভুল করেছে বা সে ভুল করছে। দিনের পর দিন সে ইনজাস্টিস করছে, এটা সে স্বীকার করতে একদমই রাজি নয়। মানে সেটাতে দুনিয়া ইধার থেকে উধার হয়ে যাক বা চরম কিছু ঘটে যাক, তাতেও তার কিছু যায় আসে না। মানে সে স্বপ্নেও এটা ভাবতে রাজি নয় যে সে কোনো ভুল করেছে, বরং সে তার ভুলটাকে সঠিক করে এমনভাবে জাহির করতে চায় যেখানে আপনি হয়তো কোনো অন্যায় করেননি, কিন্তু আপনার উপর এমনভাবে দোষ চাপিয়ে দিল, এমনভাবে আপনাকে মানে কাঠগড়ায় তুলে দাঁড় করিয়ে দিল যে আপনি সারা রাত ধরে চিন্তা করে যাচ্ছেন যে আপনি কি এমন করলেন, আর সে মহা আনন্দে নিদ্রা যাচ্ছে, মানে সে মহা আনন্দে ঘুমোচ্ছে। এবং তার এই যে স্বভাবটা না, এটা তার থার্ড পার্টি খুব ভালো মতন করে জানে, যার জন্য তাকে গ্রিপে রাখার একটা চরম মানে ট্রাম্প কার্ড তার কাছে, সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা তার হাতে রয়েছে। মানে সে জানে যে যদি একে তেল মেরে কথা বলি, মানে আপনার পার্টনারকে যদি সে তেল মেরে কথা বলে, আমি একদম খুব রাফ অ্যান্ড টাফ ওয়েতেই বলছি, যদি সে বোঝে যে একে এইভাবে কথা বললে, অয়েলিং বাটারিং করলে পরে এ আমার তরফে থাকবে, তাহলে কে বলুন তো সেটা ছাড়ে? যারা এইরকম ধরনের কাজ করে, যারা ম্যারিড পার্সন জেনেও তার সঙ্গে সম্পর্ক রাখে, তো এরকম ধরনের পার্সনদের কাছ থেকে এটা আশা করা ভুল যে অয়েলিং বাটারিং করে বুঝতে পারছে যে এ আমার ফেভারে থাকবে আর সেটা ছেড়ে দেবে, এই জাতীয় পার্সনদের ক্ষেত্রে সেটা আশা করা যায় না, মানে ট্রুলি যায় না। তো যাই হোক, তো মানে থার্ড পার্টি আপনার মানে এইরকম অদ্ভুত অবস্থা দেখে না তারা হাসছে। এক তো দেখুন, এক তো এরা বিভিন্ন রকম
তন্ত্রক্রিয়া, বিভিন্ন রকম কাজ কারবার করে আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে উলঝে রাখছে, যেখানে আপনার নিজের মাথাও ঠিক মতন কাজ করছে না কখনো কখনো, যে কিভাবে এই জায়গাটা থেকে পরিত্রাণ পাবেন, কিভাবে ব্যাপারটার থেকে রক্ষা পাবেন, বা কিভাবে কি করবেন। খুব ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটা। তারা কিন্তু রীতিমতন টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন রকম ক্রিয়া করিয়ে চলেছেন, এবং খুব সম্ভবত আপনার পার্টনারের সঙ্গে তারা কোনো খাবার বা কোনো তরল পদার্থ পাঠিয়ে আপনাকে, মানে তার মারফত কোনো তরল পদার্থ আপনাকে খাইয়ে কোনো না কোনোভাবে আপনার ওপর সেই ক্রিয়াগুলো করিয়ে যাচ্ছেন ডে আফটার ডে। এবং ওরা এই জন্য হাসছে যে আপনি কখনো কখনো বুঝতে পারছেন যে এই পানির মধ্যে, বা আমি জানি না পানি কেন বললাম, কারণ আমরা তো নর্মালি জল বলি, পানি বলি না। তো হয়তো কেউ আছেন যারা এটা বুঝতে পারেন যে পানির মধ্যে কিছু মেশানো আছে, এবং আপনার পার্টনারই মিশিয়ে হয়তো দিচ্ছেন, এটা বুঝতে পারেন, তথাপি সেটা খেয়ে নেন। তো ওরা মানে এরা বুঝতে পারে যে আপনি বুঝতে পেরেও খেয়ে নিয়েছেন, এবং এটাতে না ওরা হাসতে থাকে, কারণ ওরা এটা বোঝে যে আপনি কোনোভাবেও সেই জায়গাটা এড়োতে পারছেন না। কেউ কেউ আছেন হয়তো এড়িয়ে ফেলে দেন, কিন্তু তার হয়তো দুধের মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেওয়া হয়, এবং আপনার বাড়ির লোকই সেটা করছেন। যাই হোক, অনেক সময় আপনি গর্জন করেও ওঠেন, কিন্তু বেশিরভাগ সময় আপনি চুপ করে থাকতে বাধ্য হন। আপনি জানেন যে এই জায়গাটা ছেড়ে আপনার পক্ষে যাওয়া সম্ভব না, সেটা সমাজের কারণে, এবং সেটা ওই মানুষটার জন্য যে মানুষটা আপনাকে এই সমস্ত সমস্যার সম্মুখীন করে রেখেছে আজকে দীর্ঘ বৎসর যাবৎ। তথাপি আপনি ওই মানুষটার দিকে তাকিয়েই কোনোভাবেই এই জায়গাটা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না। আপনার কিন্তু নিজের বিষয় নিয়ে আপনার চিন্তা নেই যে আপনার কি হবে বা আপনি কিভাবে চলবেন, কিন্তু আপনি এটা খুব ভালো মতন জানেন যে আপনি যদি এখান থেকে সরে যান তাহলে আপনার পার্টনারের আর কিছুই থাকবে না নিজেকে বাঁচানোর মতন। মানে তার যে নিজেকে বাঁচানোর মতন কোনো ক্ষমতা নেই, সে যে অলরেডি গ্রহণ লাগা একটা জীবন লিড করছে, যেখানে এই যে থার্ড পার্টি আপনাদের দুজনের মধ্যে একটা অমানসিক যন্ত্রণার একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে, আপনাদের দুজনের মধ্যে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে। এই থার্ড পার্টির দ্বারাই আপনার পার্টনারের জীবনে যে সম্পূর্ণরূপে গ্রহণ লেগে বসে আছে, এটা আপনি খুব ভালো মতন উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। কিন্তু এটা আপনি যদি বলেনও তাকে, তাহলেও সে যে মানবে না এটা আপনি বুঝে গেছেন। মানে আপনি অনেকবার চেষ্টা করে ফেলেছেন এটা বোঝানোর, এমনকি প্রমাণ দিয়েও চেষ্টা করেছেন। আচ্ছা, এখানে আমি না খুব নারকেলের জল এই জিনিসটা পাচ্ছি, নারকেল তার জল হতে পারে। কেউ হয়তো আপনাকে নারকেলের জলের মাধ্যমে কোনো ওষুধ খাইয়েছে, ঠিক আছে? এবং এটা করাটা কিসের জন্য না, আপনি যাতে বুঝেও কোনো কিছু বলতে না পারেন, একদম একটা স্পার অফ দ্য মোমেন্টে যখন তাকে কোনো কিছু বললে পরে, ইয়েস, যখন তাকে কোনো কিছু বলে আপনি কিছু করিয়ে নিতে পারবেন আপনার পার্টনারকে দিয়ে, যে কোনো খারাপ কাজে যাচ্ছে সে তাকে আটকে দিতে পারবেন বা তাকে ভালো কিছু করিয়ে নিতে পারবেন। তো সেটা বুঝতে পেরে ওই সময়টাতেই আপনাকে আপনার পার্টনারের মাধ্যমে কিছু খাইয়ে দেওয়া হয়, যখন আপনি চেয়েও কিছু করতে পারেন না। টেরিফিক সিচুয়েশন। মানুষ নিজে কিছু করতে পেরে আনন্দিত, অবশ্যই এতে কিছু করছেই, সে হোক না তার পথটা মানে অত্যন্ত নোংরা পথ বা অত্যন্ত কুটিলতাপূর্ণ পথ হোক না, তবুও সে তো নিজের জীবনের একটা কিছু ঝান্ডা গাড়ছে না, তো সেটা তো বুঝতে হবে। আমরা সবসময় ভালো কিছু করলে সেটাকেই মানে একটা
খেতাব নেওয়ার মতন বা সম্মানের একটা কিছু ভাববো, এটা তো হয় না, সবার কাছে তো আর সম্মান বিষয়টা সেই জিনিস দাঁড়ায় না, না? আর সম্মান থাকলে কি সত্যি এইরকম ধরনের কোনো রকম কাজে নামতো? নিজের সম্মান বা নিজের, দেখুন দুটো এসের কার্ড এসছে, মানে সে কিন্তু পুরোপুরি না বদ্ধপরিকর হয়ে বসে রয়েছে, এবং না কোথাও না সে নিজে প্রচণ্ড ডেফিনিট, এই জন্য সে হাসিটাও হাসতে পারছে, একদম একটা বিদ্রূপ হাসি, বিদ্রূপের হাসি যেটাকে আমরা বলি, এ কিন্তু নিয়ত সেরকম হাসি এসে যাচ্ছে। কেন জানেন? যখন কোনো রকম সমস্যা আপনার জীবনে আপনাকে ঘায়েল করছে, সেই খবরটাও সেই মুহূর্তে সে পেয়ে যাচ্ছে। এবার সে কি বুঝছে যে অত দূর থেকে বসে সে সমস্তটা ম্যানুপুলেট করছে, শুধু ম্যানুপুলেট করাই নয়, সে যেমনভাবে চালাতে চাইছে, আপনার পার্টনারকে হোক, আপনাকে হোক, আপনার বাচ্চাদের হোক, যেভাবে চালাতে চাইছে সেভাবেই চালাতে পারছে। প্লাস শুধু সেটুকুনি নয়, সেভাবে চালিয়েই যে সে ক্ষান্ত হচ্ছে তাও তো নয়, সেই খবরগুলোও সে দূরের থেকে বসে পেয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা প্রমাণ করে বাইরে রটানোর মতন কোনো ক্ষমতা আপনার কাছে বর্তমানে নেই। এবং সে একদম ডেফিনিট যে এই যে গ্রহণ লাগাতে শুরু করেছে, এই যে প্রাচীরটা তৈরি করেছে, এখানে 100% সাকসেসফুল হবে। আপনাদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে এই গ্রহণকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারবে, এবং শেষে ও জিতবেই। সমস্ত তার, আপনার পার্টনারের যত রকম মানে সম্পত্তি আছে, যা কিছু আছে, সমস্ত কিছু একটা সময় তার করাতে হবে, এই বিষয়ে সে একদম ডেফিনিট। ঠিক আছে? এবং তার যে আগ্রাসী মনোভাব, খুব ভালো করে খেয়াল করুন, তার এই আগ্রাসী মনোভাবটাকে সাকসেসফুল করার জন্য এই সময় আপনার সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার 666 প্রচণ্ডভাবে রেজোনেট করবে, বা 6566, 5666, এই ধরনের নাম্বার, এই ধরনের অ্যাঞ্জেল নাম্বার আপনার সঙ্গে প্রচণ্ডভাবে রেজোনেট করবে। ঠিক আছে? সে তার শেষ দানটা দিতে চলেছে, শেষের দিকের ধাপের দান, কারো কারো ক্ষেত্রে একদম শেষ দান, কারো কারো ক্ষেত্রে শেষের দিকের দানগুলো দিতে চলেছে। আপনাদের মধ্যে অনেকে নিজেদের সম্পর্ককে বাঁচানোর জন্য তাবিজ কবজ এই সমস্ত কিছু করছেন, কিন্তু সেটা আপনি ওপর থেকে যেটা বুঝছেন যে আপনার স্বামীকে ঘুরিয়ে রেখেছে, সেটার জন্য আপনি করছেন, কিন্তু এইটা কিন্তু শুধুমাত্র একা সব কিছু মিটিয়ে দিতে পারবে না। তো আপনি আরেকটু ঠিকঠাক করে আপনাদের রিলেশনশিপের জন্য কিছু কাজ করুন। রোজ কোয়ার্টস পার্টিকুলার এই ক্ষেত্রটাতে রোজ কোয়ার্টস ভালো কাজ করবে, কিন্তু তার সঙ্গে আপনার ব্ল্যাকেরও প্রয়োজন আছে। আমি আজকেও ট্যাগ করে দেব রোজ কোয়ার্টস এবং ব্ল্যাক টরমেলাইন বা ব্ল্যাক অ্যাগেট। ব্ল্যাক অ্যাগেট সবচেয়ে ভালো হবে এই ক্ষেত্রটাতে। এগুলো নিয়ে এগুলোর ওপর জব করা, দেখুন কমন বলছি, হ্যাঁ কমন ক্রিস্টাল রেমেডি বলছি এটা, যে রোজ কোয়ার্টস এবং ব্ল্যাক অ্যাগেট একসাথে রেখে ওগুলোর ওপর রোজ কনসেন্ট্রেট করা, মেডিটেশন করা এবং ম্যানিফেস্টেশন করা। কোনো একটা পার্টিকুলার টাইমকে বেছে নেবেন, 3টে 3 বা খুব ভালো হয় যদি 6টা 6 বাঁচতে পারেন। যেহেতু রিলেশনশিপের ক্ষেত্রে তাই জন্য বলছি, যদি 6টা 6 নিতে পারেন তাহলে খুব ভালো হয়। 6টা 6তে রোজ ম্যানিফেস্টেশন করবেন ওগুলোকে হাতে নিয়ে, এবং মিনিমাম 6 মিনিট পরপর 6 দিন। ঠিক আছে? এটাতে কিন্তু ভালো এফেক্ট পাবেন। আর এর পরেও আরেকটা জিনিস আছে, পার্সোনাল এনার্জিতে কিছু কাজ করা যায় ক্রিস্টাল নিয়ে, কিন্তু সেটা
কমন রিডিংয়ে সবার জন্য সঠিক হবে না, তো সেটা ওই জন্য আমি বলতে পারছি না। তবে এটা সবাই করতে পারেন। এই ক্ষেত্রে এটা করতে গিয়ে আপনাদের কোনো রকম বাধা কিন্তু আসবে না, ঠিক আছে? বরং এটা করে আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে কিছু তো পজিটিভ জিনিস পাবেন। আপনার নিজের দিকে একটা অ্যাট্রাকশনের এনার্জিও আপনি তার মধ্যে ড্র করতে পারবেন। কিন্তু ম্যানিফেস্টেশন আপনাকে প্রচণ্ড ভালোভাবে করতে হবে। এই জায়গাটার থেকে আপনার নিজেকে যেমন মুক্ত করতে হবে এবং আপনার পার্টনারকেও ঠিক সেইভাবেই মুক্ত করতে হবে, যার জন্য এখানে ব্ল্যাক অ্যাগেটের কথা বলেছি। এগেন বলছি, ব্ল্যাক অ্যাগেট বলছি, ব্ল্যাক টর্মেলাইনও বলছি না, বা আপনার অন্য কিছুও বলছি না, ঠিক আছে? আমি ব্ল্যাক অ্যাগেট বলছি। জানি না পাবো কিনা, যদি পাই তো আমি সেটা প্রোডাক্টটাকে ট্যাগ করে দেব, আপনাদের যদি ইচ্ছে হয় সেখান থেকে নিতে পারেন। আর র ফর্মে হলে আরও ভালো হয়, পার্টিকুলার এই ক্ষেত্রতে বলছি, র ফর্মে হলে ভালো হয়। রোজ কোয়ার্টস এবং ব্ল্যাক অ্যাগেট র ফর্মে হলে ভালো হয়। কিছু কিছু পার্সন আছেন এখানে যাদের পিরামিড ফর্মে খুব ভালো হবে, কিন্তু সবার জন্য এটা নয়, তাই জন্য আমি পিরামিড ফর্মের কিছুই আমি ট্যাগ করব না। বলেছিলাম থার্ড পার্টি প্রচণ্ডভাবে হাসছে, তার নিজের আনন্দকে সে চিয়ার আপ করছে, হাসছে। তো এই হচ্ছে তাদের এনার্জি এই মুহূর্তে। যদি মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে আরও 5 জনের একটু উপকার করে দেবেন। যদি তাদের প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই আপনার দ্বারা তাদের উপকার হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।